নমস্কার বন্ধুরা, জানাগোট ফার্ম থেকে আপনাদের প্রত্যেক সুস্বাগতম জানাই। তো দেশের ভিতরে দেশের বাইরে থেকে যেখান থেকে যে অবস্থায় বন্ধুরা ভিডিওটা দেখছেন, আপনারা চেষ্টা করবেন ভিডিওটা পুরোটা দেখার জন্য। কারণ সিজন অনুসারে বিভিন্ন রোগের যে প্রাদুর্ভাবগুলো যে বেড়ে ওঠে, তো সেই সময় সেই কন্ডিশন থেকে বেরিয়ে আসার জন্য যে উপদেশগুলো আপনাদের দেওয়া হয়, বহু খামারি ভাইরা এতে উপকৃত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন ফোন করে, খুব ভালো ভালো কথা বলে। তো যাই হোক, সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো না, কারণ যিনাদের সমস্যা হয়েছে সমাধান পেয়েছেন, আপনারা আনন্দিত হয়েছেন, এতে কিন্তু খুবই ভালো। তো যাতে অন্যান্য খামারি ভাইরা যাতে এইরকম প্রবলেম যাতে না পড়ে বা এরকম প্রবলেম ফেস করতে যেন না হয়, তার জন্য এই পূর্বাভাসগুলো আপনাদের কিন্তু দেওয়া। তো এখন বর্ষাকাল, বর্ষাকালের মধ্যে দেখবেন বন্ধুরা, অন্যান্য সময়ের চাইতে এই বর্ষাকালে যে জিনিসগুলো হয়, ছাগলরা কিন্তু বাইরে সেরকম বেরোতে পারে না। একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ছাগলগুলো থাকে, এবং নির্দিষ্ট জায়গার মধ্যে তাদেরকে খাওয়া দাওয়া এবং বাকি যে সমস্ত কাজগুলো ছাগলরা প্রত্যেকদিন প্রতিনিয়তভাবে করে, সেটা কিন্তু করতে হয়। তো সবসময় জানবেন, যখন কোনো ছাগল একটা পূর্ণাঙ্গ জায়গার মধ্যে ছুটাছুটি দৌড়াদৌড়ি যখন করতে পারবে, তার ডাইজেস্টিবিলিটি সিস্টেম কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাজ করবে। কিন্তু যখন একটা জায়গাতে বসবে, খাবে, ঘুমাবে, যখন একটা জায়গাতে থাকবে, বা ছোট্ট একটা সীমার মধ্যে যখন থাকবে, ছুটাছুটি সেরকম যখন করতে পারবে না, তখন দেখবেন তাদের হজমের যে সমস্ত সমস্যাগুলো, সেগুলো কিন্তু ধীরে 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 কিন্তু বেড়ে ওঠে। অর্থাৎ বদ হজমের যে সমস্ত সমস্যাগুলোর জন্য যে সমস্ত কারণগুলো দায়ী থাকে, যেরকম বিভিন্ন প্রকারের গ্যাস, অম্বল, আর পেট ফাঁপা, পাতলা পায়খানা, নানাবিধ যে সমস্যাগুলো যে হয় এই যে ইনডাইজেশনের জন্য, তো এইরকম সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে দেখতে পাওয়া যায়। তো এই বর্ষাকালে অন্যান্য সময়ের চাইতে এই সময় প্রাদুর্ভাবটা কিন্তু ছাগলদের প্রচন্ড পরিমাণে হয়ে থাকে। তার একটাই কারণ ছোট্ট সীমার মধ্যে থাকছে, চড়াচড়ি করতে পারছে না। আরো খামারিরা করে কি, এই সময় বর্ষাকালে যিনারা গ্রেজিং ল্যান্ডে নিয়ে যাচ্ছেন, তো গ্রেজিং ল্যান্ডে যখন নিয়ে যাবেন, দেখবেন ছাগলগুলো বিভিন্ন প্রকারের পোকামাকড় তো খাবেই খাবে, কারণ বর্ষার সময় পোকামাকড় গুলো বিভিন্ন গাছের পাতার নিচে এসে তারা আশ্রয় নেয়, এবং ছাগলগুলো যখন আপনি ছাড়বেন, তারা যখন ক্ষুধার্ত থাকবে, তখন দেখবেন খুব দ্রুততার সাথে ওই সমস্ত ঘাসগুলো কিন্তু খেয়ে নিবে। আর যখন এই সমস্ত ঘাসগুলো খাবে, ওইগুলো পেটের মধ্যে গিয়ে তাদের যে টক্সিন যেগুলো ছাড়ার, ওইগুলো ছাড়বে, ফলে ছাগলটা দেখবেন পেট ফুলবে, নানাবিধ কিন্তু এইরকম পেটের সমস্যার মধ্যে কিন্তু তাদেরকে ভুগতে হয়। তো এই সমস্ত সমস্যাগুলো যেন না হয় আপনাদের, আপনারা করবেন কি ফার্মে ফার্মে তো চেষ্টা করবেন বর্ষাকালের জন্য অন্তত ছাগলগুলোকে একটু শুকনো জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গার মধ্যে রাখার চেষ্টা করবেন। এবং চেষ্টা করবেন এই বর্ষাকালে যখন আপনারা কোনো ভেজা খাবার যখন তাদেরকে দিবেন, অন্তত তার আগে কিছুটা ড্রাই ফিড তাদেরকে কিন্তু দিবেন। আর ড্রাই ম্যাটার ইনটেক যেন ঠিকঠাক ভাবে করে, সেদিকে কিন্তু আপনারা একটু ফলো করবেন। কারণ শুধু যদি ঘাসের উপর রাখেন, কারণ বর্ষাকালে জলের পার্সেন্টেজটা অনেক বেড়ে যায়, আর এই অতিরিক্ত জল খাওয়ার জন্য দেখবেন ছাগলগুলো ঠান্ডা লাগে। আর ঠান্ডা লাগার পরে যে সমস্ত জিনিসগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের কিন্তু ফেস করতে হয়। তো ড্রাই ম্যাটার ইনটেক যেন সঠিকভাবে করে, সেদিকে তো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং বর্ষাকালে আর একটা জিনিস যেগুলো আপনারা অবশ্যই করে রাখবেন, প্রত্যেকটা খামারি মোটামুটি ইটি প্লাস টিটির ভ্যাকসিনটা কিন্তু বাধ্যতামূলকভাবে করে রাখবেন। কারণ এটা করা খুবই গুরুত্বপূর্ণ, একটাই কারণে বলি, কারণ এই সময় কিন্তু এই রোগের প্রাদুর্ভাবটা কিন্তু বেশিরভাগ কিন্তু দেখতে পাওয়া যায়। যে শুধু ইটি প্লাস টিটি যে এই ভ্যাকসিনটা যে করাতে বলছি তাও কিন্তু নয়, বর্ষাকালে আরো বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, প্রোটোজোয়াল, বিভিন্ন রকমের যে ডিজিজ গুলো, এগুলো অ্যাটাক করে। তো তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয়, যেটা হচ্ছে ইটি প্লাস টিটি, এই ভ্যাকসিনটা করে রাখলে দেখা যায় অনেকটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে যায়। এছাড়াও যে জিনিসগুলো যে হয়, যেরকম পক্সের একটু প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়। পক্সের আবার বিভিন্ন রকমের স্টেজ থাকে, ছোট বড় মাঝারি। আবার অনেকে অনেকে মনে করে এখানে পক্সকে যে কোনো স্কিন ডিজিজের মধ্যে দেখবেন পুরো একদম চাকড়া চাকড়া মতো হয়ে গেছে, অনেকে ভাবেন এগুলো অ্যালার্জি ট্যালার্জি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নতুন নতুন রূপে কিন্তু পক্স গুলো আসছে এখন। তো যাই হোক, মোট কথা আপনারা অবশ্যই ভ্যাকসিনেশন গুলো, যিনারা প্রত্যেকটা ভ্যাকসিনেশন শিডিউল কমপ্লিট করে রেখেছেন, তো ওনাদের অজস্র ধন্যবাদ জানাই। আর যিনারা ভ্যাকসিনেশনের কোর্স কমপ্লিট করেননি, তো আপনারা অবশ্যই মোটামুটি ভ্যাকসিন গুলো ঠিকঠাক ভাবে করুন। কারণ ভ্যাকসিনই কিন্তু নির্ভর করে থাকে একটা ব্রিডিং ফার্মের কিন্তু মেরুদণ্ড হিসাবে কিন্তু ব্যবহার হয়। কারণ হুট করে যদি কোনো ভাইরাস যদি অ্যাটাক করে, তাহলে কিন্তু একটা খামারিকে অনেকটা কিন্তু মোটামুটি খরচের সম্মুখীন হতে হয়। যতটা কি হয়, একটা ভ্যাকসিনের যে কস্ট, এটা কিন্তু খুবই সামান্য। ভ্যাকসিনটা যদি আপনারা করে রাখেন, তাহলে দেখবেন এই সমস্ত প্রবলেম গুলো আর আপনাকে কিন্তু ফেস করতে হচ্ছে না। আর যদিও হয়, সেটাও খুবই সামান্য পরিমাণে খরচ করলে আপনাদের খামারটা কিন্তু আর কোনো এরকম রোগ জ্বালার থেকে কিন্তু মুক্তি পাবে, এবং বুম বুম ভাবে কিন্তু খামারটা কিন্তু এগিয়ে যাবে। তাই ভ্যাকসিনেশন বাধ্যতামূলক। আর খাবারের যে দিক দিয়ে যদি বলি, খাবারটা সঠিকভাবে দিবেন, এবং জল পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু জল যেন ছাগলটা যেন খায়, সেই দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কন্টিনিউ জানা গোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচারের যে চ্যানেল ভিডিওগুলো, এগুলো আপনারা কিন্তু নিত্যদিন দেখতে থাকবেন, এবং নতুন নতুন যে নলেজ গুলো, এগুলো কিন্তু আপনারা শিখতে থাকবেন।
যাই হোক, ভিডিওটা আপনারা দেখেছেন তার জন্য অজস্র ধন্যবাদ। কিছু হোক না হোক অন্তত একটা লাইক অবশ্যই কিন্তু দিবেন।